নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের এই মাকড়সার উৎপাতে কিন্তু আমাদের সুন্দর সুন্দর বাড়িঘর, সুন্দর সুন্দর দেওয়ালগুলো, পুটি করা দেওয়ালগুলো কিন্তু ভীষণ নোংরা হয় এবং ঝুলে ভরে যায়। তাতে সেই ঝুলগুলো দেওয়ালে লেগে গিয়ে দেওয়ালগুলো আমাদের খারাপ করে দেয়। তা সেখান থেকে বাঁচার জন্য আজকে চিরতরে যদি আমরা মাকড়সা দূর করে ফেলতে পারি, তাহলে এই ঝুলের হাত থেকে কিন্তু আমরা বাঁচতে পারি। তো সেরকমই আজকে একটা টিপস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা আমাদের রান্নাঘরে প্রচণ্ড ঝুল হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। একদম ক্লোজ করে দেখাচ্ছি। এসির পাশ দিয়ে, এটা বেডরুম, একটা এসির পাশ দিয়ে এরকম ঝুল হয়েছে। আর এই ঝুল যদি আমাদের সপ্তাহে একদিন ঝেড়ে ফেলতে হয়, না ফেললেই কিন্তু দেখতে খুব বাজে লাগে। আর দেখো, পুট্টি করা ঘরেও যদি এরকম ঝুল হয় আর সেই ঝুলগুলো যদি না ঝাড়া যায়, সেই ঝুলগুলো কিন্তু বসে গিয়ে পুট্টির দেওয়ালগুলোকে খুব নোংরা করে। আর মাঝে মাঝে ঘরদোর ভীষণভাবে নোংরা হয় এই মাকড়সার জালের জন্য, এই ঝুলের জন্য। তো আমরা যদি চিরতরে এই মাকড়সাকে দূর করতে পারি, তাহলে কিন্তু আমরা এই ঝুলের হাত থেকে বাঁচতে পারি এবং ঘরদোর কিন্তু পরিষ্কার রাখতে পারি। এটা কিন্তু এসির পাশ দিয়েও কিন্তু প্রচণ্ড ঝুল হয়। আমরা সেই ঝুলকে আগে ঝেড়ে নেব। আমরা এই টিপসটা ব্যবহার করার আগে আমরা আগে ঘরদোরগুলো ভালো করে ঝেড়ে নেবো। আমি পুরো ঘরদোর ঝেড়ে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। শুধু আমি বেডরুমটা তোমাদের ঝাড়া দেখাচ্ছি, ভিডিও বড় হয়ে যাবে। তো দেখো, আমি সুন্দর করে ঝুলগুলোকে আগে কিন্তু ঝেড়ে নিতে হবে, তারপরে আমার এই টিপসটা ব্যবহার করব। এই টিপসটা ব্যবহার করলে আশা করি আর মাকড়সা হবে না, আর মাকড়সা চিরতরে দূর হয়ে যাবে, আর আমাদের ঘরে ঢুকবে না। আর আমাদের ঘরে মাকড়সা না ঢুকলে পরে আমাদের ঝুলের হাত থেকে আমরা কিন্তু মুক্তি পাবো এবং আমাদের বাড়িঘর কিন্তু আর ঝুলের নোংরায় ভর্তি হয়ে যাবে না। তো চলো দেখতে থাকো। আমি প্রথমে পুরো বাড়িতে যে যত ঝুল হয়েছে, যত চতুর্দিকে ঝুলগুলো কিন্তু আমি এই ঝুল ঝাড়ুনি দিয়ে ভালো করে আমি ঝেড়ে নিলাম। আর কোথাও কোথাও একটু দাগ হয়েছে, সেগুলো কিন্তু আমি এই ঝাড়ুনিটা দিয়ে সব সুন্দর করে মুছে নিলাম। মুছে যাওয়ার পরে সামান্য একটা টিপসের সাহায্যে আমি চিরতরে মাকড়সাকে দূর করে দেবো। আর মাকড়সা ঘরে যদি থাকে, মাকড়সার রোগ ছড়ায়। দেখো, প্রত্যেকটা দেওয়াল আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, কোথাও কোনো ঝুল নেই। এবার আমি এমন একটা টিপস ব্যবহার করব যেটা নাকি আর কোনো দিন আমাদের মাকড়সা আসবে না। তো দেখো, এখানে আমি একটা লিকুইড তৈরি করে নিয়েছি, একটা জিনিস ভিজিয়ে রেখেছি। ক্রমশ তোমাদের দেখাবো যেটা কি ভিজিয়ে রেখেছি। আর এটা যেটা ভিজিয়ে রেখেছি, এইটার যা গন্ধ, এটার যা তেজ, সেই তেজে এটা যদি আমি ঘরে স্প্রে করে দিই, সেই তেজে কিন্তু আমাদের মাকড়সা আর কোনো দিন আমাদের ঘরে প্রবেশ করবে না। তো চলো, এটা আমি আগে ছেঁকে নেবো। যেহেতু একটা স্প্রে বোতলে আমি এটা দেবো, সেহেতু এই ছেঁকে নিতে হবে, কারণ এর মধ্যে অনেকই দানা আছে। তোমাদের ক্রমশ বলবো, দেখতে থাকো। নিশ্চয়ই সবার শেষে বলবো এটা কি ভিজিয়ে রেখেছি আর কি লিকুইড আমি ছড়িয়ে দেবো। তো দেখো, এটাকে ছেঁকে নিলাম। আর দেখতে পাচ্ছ কালারটা একদম সুন্দর একটা কালার হয়েছে। এটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো, আর এটা আমি সারা ঘরে ছিটিয়ে দেবো, মানে স্প্রে করে দেবো। স্প্রে করে দিলে মানে জীবনে কোনো দিন আর মাকড়সা আমাদের ঘরে ঢুকবে না। আর মাকড়সা আমাদের কতটা রোগ জীবাণু ছড়ায় আমরা জানি। মাকড়সার বিষ অনেক সময় বাচ্চাদের হাতে কামড়েও দেয়। তো দেখো, আমি এই লিকুইডটা তৈরি করে নিয়েছি। আর এই লিকুইডটা কতটা পাওয়ারফুল সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। ক্রমশ দেখো, তারপরে বুঝতে পারবে যে এই লিকুইডটা, এটার যা তেজ, সেই তেজে আমাদের মাকড়সা আমাদের চিরতরে বাড়ির থেকে আমি বিদায় করব। তো এটাকে আমি ভালো করে ছেঁকে নিয়ে তোমাদের সামনে দেখাবো। এরপরে দেখাবো একটা স্প্রে বোতল নিয়ে নেব। সেই স্প্রে বোতলের মধ্যে এটা আমি ঢেলে নেব, কারণ স্প্রে বোতল ছাড়া কিন্তু এটা স্প্রে করা যাবে না। এটা দেওয়ালে স্প্রে করতে হবে। আর তোমরা ভেবো না এই দাগ কিন্তু আমাদের দেওয়ালে লাগবে না। তোমরা দেখেছো আমার বেডরুমের দেওয়ালটা কিন্তু একদম লাইট কালার। আমি এটা তোমাদের সামনে স্প্রে করব। স্প্রে করলে দেখতে পারবে এর দাগ কিন্তু আমার দেওয়ালগুলোকে নষ্ট করবে না। তো ভালো করে একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে স্প্রে বোতলের মুখটা আটকে দেবো। আটকে দিয়ে কিন্তু এই পুরো লিকুইডটা আমি পুরো বাড়িতে ছড়িয়ে দেবো। যেখানে যেখানে মাকড়সা হওয়ার সম্ভাবনা, যেমন রান্নাঘর, বেডরুম, এমনকি পায়খানা, বাথরুমেও কিন্তু আমাদের ভীষণ মাকড়সার জাল হয়। আর এই মাকড়সা থেকে কিন্তু অনেক রোগও ছড়ায়, আমরা জানি। মাকড়সা আমাদের খাবার দাবারেও উঠে পড়ে। তো সেইখান থেকে মুক্তি পাওয়ার জন্য দেখো, আমি এই লিকুইডটা বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে এই লিকুইডটা আমি এবার স্প্রে করে দেবো।
তো চলো দেখতে থাকো এটা কিসের লিকুইড, তোমরা জানতে নিশ্চয়ই তোমাদের ইচ্ছা করছে, অবশ্যই জানাবো। এই লিকুইডটা দেখো রেডি হয়ে গেছে, আর কতটা সুন্দর স্প্রে বোতলটা আমার দেখো সুন্দরভাবে স্প্রে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার চলো এটা আমি যেখানে যেখানে মাকড়সা হওয়ার চান্স আছে সেগুলো জায়গায় আমি ছিটিয়ে দেবো। আমি প্রথমে বারান্দার ব্যালকনির ওপরে চলে এসেছি, যেখানে মাকড়সা ঝুল প্রচণ্ড পরিমাণে পড়ে আর যেখানে মাকড়সার প্রচণ্ড উৎপাত হয়। তো এই স্প্রেটা দিলে পরে কিন্তু মাকড়সা তো থাকবেই না, তার সাথে যদি মাকড়সার ডিম টিম থাকে সেগুলোও কিন্তু অনায়াসে মরে যাবে। আর এর যে তেজ, এর যে ধক, সেই ধকে কিন্তু মাকড়সা একদমই এর গন্ধে আর আসতেই পারবে না, আর আমাদের বাড়িটা চিরতরে মাকড়সা মুক্ত হয়ে যাবে। তো দেখো শুধু মাকড়সা না, টিকটিকিও আসবে না, টিকটিকিও দেওয়ালে কিন্তু একটা টিকটিকিও তোমরা আর দেখতে পারবে না। এর এতটাই পাওয়ার, এতটাই গ্যাস এই লিকুইডটা, তোমরা দেখতে থাকো। তো দেখো আমি পুরো বাড়িটায় কিন্তু দেওয়ালে দেওয়ালে সমস্তটা আমি স্প্রে করে নিলাম। আমি একটা চেয়ারের উপর উঠে নিয়েছি লম্বা জায়গায়, আবার কখনো খাটের উপর উঠে পুরো বাড়িতে কিন্তু আমি সুন্দর করে স্প্রে করে দিলাম। এই লিকুইডটা বানানোর পরে এইভাবে স্প্রে করে দেবে সমস্ত বাড়িতে। এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরেও কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে মাকড়সা হয়, আর যেহেতু রান্নাঘরে রান্না হয়, খাবারের উপরে মাকড়সা চলে আসে, তাতে কিন্তু আমাদের অনেক রোগ জীবাণু ছড়াতে পারে। ওই জন্য আমি চিরতরে আজকে মাকড়সা মুক্ত করে নেব। তো দেখো ভালো করে রান্নাঘরটা স্প্রে করে দিলাম। শুধু রান্নাঘর না, এবার চলে যাব বাথরুমে, কারণ আমাদের বাথরুমেও কিন্তু দেওয়ালেও কিন্তু প্রচণ্ড মাকড়সা দেখা যায়। তো দেখো বাথরুমটাও আমি ভালো করে স্প্রে করে নেব। স্প্রে করে দেওয়ার পরে আমি যে বাথরুমের দরজা আছে, দরজার পাশে টাশেও কিন্তু স্প্রে করব, কারণ এইসব জায়গায় কিন্তু মাকড়সা জাল বনে। তো দেখো এই দরজার পাশেও কিন্তু আমি মানে বাথরুম পায়খানার যে দরজার পাশে আছে, যেখানে মাকড়সা লুকিয়ে থাকতে পারে, সেই জায়গাগুলোতেও কিন্তু আমি স্প্রে করে দিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমার স্প্রে বোতলটা কিন্তু প্রায় ফাঁকা হয়ে গেছে। আমি রান্নাঘরের যে দরজার কোনা টোনাগুলো আছে, সেখানেও যদি মাকড়সা ডিম টিম থাকে সেগুলো কিন্তু সব মরে যাবে। আর দরজাটা বন্ধ করে দরজার কোনায় টোনায়, কারণ এই সব জায়গায় কিন্তু মাকড়সা তাদের জালগুলো বোনে। অতএব এইগুলোতেও কিন্তু আমি সুন্দর করে এই কোনা কাঞ্চিগুলোতে কিন্তু সুন্দর করে আমি স্প্রে করে দেবো। যেখানে যেখানে মাকড়সা হওয়ার চান্স থাকে, এই যে ঘরের দেওয়ালের যে কর্নারগুলো, সেই কর্নারগুলোতে কিন্তু মাকড়সা অনায়াসে নিজেদের জাল বুনে নেয়। তো দেখো আর আমাদের ঘরদোরকে ভীষণ নোংরা করে, আর মাকড়সার ঝুল যদি দেখা যায় ঘরের মধ্যে, সুন্দর পুট্টি করা ঘরে যদি মাকড়সার ঝুল দেখা যায়, দেখতে খুব বাজে লাগে। তো দেখো পুরো বোতলটা কিন্তু আমি স্প্রে করে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ। আর একটুখানি রেখেছি তোমাদের দেখানোর জন্য। তো পুরোটা কিন্তু আমি স্প্রে করে দিয়ে এবার চলো তোমাদের দেখাবো এটা কী দিয়ে তৈরি করেছি। তো আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি, কাচের বোলে আমি একটু ঈষৎ উষ্ণ গরম জল নিয়েছি। অবশ্যই ফুটন্ত জল নয়, কিন্তু ঈষৎ উষ্ণ গরম জল, একটু ঈষৎ উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। আর এখানে কি নিয়ে নেবো তোমরা দেখলে অবাক হয়ে যাবে। এখানে 4টে নিয়ে নিয়েছি বিড়ি। দেখো এই বিড়ি আমি বাজার থেকে 1 প্যাকেট বিড়ি কিনে নিয়ে এসেছি, তার থেকে 4টে বিড়ি নিয়েছি। এখানে তোমরা সিগারেটও ব্যবহার করতে পারো, কিন্তু সিগারেটের অনেকটা দাম জন্য আমি সিগারেট ইউজ করিনি। আমি এখানে বিড়িটা দেখাচ্ছি, কারণ বিড়ির ভেতরে যে তামাকটা আছে, সেই তামাকটা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই তামাকের যে তেজ, যে ঝাঁজ, সেই ঝাঁজ কিন্তু মাকড়সা একদম সহ্য করতে পারে না। টিকটিকি মাকড়সা এরা কিন্তু এই তামাকের তেজ একদম সহ্য করতে পারে না, এই গন্ধটা, এই ঝাঁজটা। তাই এই তামাকটা, এই বিড়িগুলোর থেকেই তামাকটা খুলে আমি এর মধ্যে দিয়ে দেবো। ওভারনাইট এটাকে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে তোমরা দেখেছো কত সুন্দর একটা কালার এসছে, তার মানে তামাকগুলো ভীষণ ভিজে গেছে। আর এটা জানো একটা নেশাদায়ক জিনিস, আর এটার ঝাঁজ কতটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা এটা কিন্তু সিগারেট দিয়েও করতে পারো। তো আমার বাড়িতে কেউ বিড়ি খায় না, তো আমি কিনেই নিয়ে এসেছি। তো দেখো এই যে লিকুইডটা তৈরি করেছি, আর সেই লিকুইডটা দিয়েই কিন্তু আমি সমস্ত বাড়িতে স্প্রে করে আমি মাকড়সা থেকে আমার ঘরকে মুক্ত করেছি। তো কেমন লাগলো আজকের আমার ভিডিওটা? তোমরাও কিন্তু বাড়িতে ইউজ করো, অবশ্যই উপকার পাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আবার ফিরছি নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।